আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিষান বাড়ি থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও। আজকের ভিডিওটা মূলত ঈদ প্রসঙ্গে। একজন খামারের ঈদ কেমন হতে পারে? আসলে আমরা অনেকেই বিদেশ থাকি, বা হচ্ছে দেশেই বিভিন্নভাবে কিছু টাকা পয়সা ইনকাম করার পর আমরা চিন্তা করি শেষ সময় যে আমরা কি বলে ফার্ম দেব, মুরগির ফার্ম দেব, গরুর ফার্ম দেব, দিয়ে ফার্মিং বিজনেসের সাথে অ্যাটাচ হব, এইভাবেই লাইফটা পরবর্তী সময় চলবে এটসেট্রা। অনেকে অনেকে বিদেশ থেকে এসেও এরকম করে বা এরকম পরিকল্পনা করে। তো সেজন্যই আসলে পূর্ব প্রস্তুতি থাকা ভালো বা জানা ভালো। জানার পর যদি আপনি মনে করেন যে এই কাজগুলো আপনি করতে পারবেন এবং এগুলো আপনি সহ্য করতে পারবেন, তাহলে আসলে ফার্মিং বিজনেস আপনি আসেন, আপনাকে স্বাগত জানাবো। তো সেটা হচ্ছে আমার ঈদ। আমার ঈদ হচ্ছে শপিং, আসলে কেনাকাটা টুকটাক যা করে সবার মধ্যে ইনশাল্লাহ আমি টুকটাক করছি। আমার ঈদ হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠছি, উঠে গোসল করছি, গোসল করে আমি নামাজে গেছি, নামাজটা শেষ করে এসেই জামা কাপড়টা খুলে ফেলতে হয়েছে। আমি কিন্তু নামাজ পড়ার জন্য গোসল করেছি একবার, তো নামাজটা পড়ে এসেই কিন্তু আমার আবার কি করতে হয়েছে, পাঞ্জাবি পাজামা খুলে ফেলতে হয়েছে। কেন খুলতে হয়েছে? কারণ এই যে আমার যে গরুগুলো, এরা তো আমার উপরে ডিপেন্ডেবল। উপরওয়ালা এদের দায়িত্ব যে কোনো ভাবে হোক আমার উপরে দিছে, যে এদেরকে খাওয়ানো, এদেরকে গোসল করানো, এদের ঘরটা পরিষ্কার করে দেয়া, এই সব কিছু আসলে উপরওয়ালার তরফ থেকে আমার দায়িত্ব। তা আমি সকালে এসে কি করছি, আমি জামা কাপড় খুলছি, খুলে প্রথমেই হচ্ছে পুরো গোয়াল ঘরের গোবরগুলো পরিষ্কার করছি। এই যে দেখতে পাচ্ছেন খুব পরিষ্কার, আমি কিছুক্ষণ আগেই পরিষ্কার করছি। গোবর পরিষ্কার করছি, গোবর পরিষ্কার পর কি করছি, গোয়ালটাকে ধুইছি। গোয়ালটাকে ধোয়ার পর ওদেরকে গোসল করাইছি। ওদেরকে গোসল করার পর আমি প্রথমে হচ্ছে দানাদার খাবারটা দিই। দানাদার খাবারটা শেষ হওয়ার পর একটু পানি টানি খাওয়াই। দেন হচ্ছে আমি ঘাস এবং কুটো একসাথে কেটে, কুচি কুচি করে কেটে, ডাবল ব্লেডের মেশিন ব্যবহার করি, করে কুচি কুচি করে কেটে দেন হচ্ছে ওদেরকে দেই। তো এই কাজটা আমি মুখে ধরেন 1 মিনিটও লাগলো না, কিন্তু আমি বলে ফেললাম। কিন্তু এই কাজটা অল ওভার 2 ঘন্টার, অল ওভার। তাহলে আমার 8:30টায় জামাত ছিল, 8:30 জামাত শেষ করে আসতে আসতে ধরেন 9টা, 9:30 প্লাস, সবার সাথে সৌজন্য সাক্ষাৎগুলো শেষ করে। তো 9:30 থেকে আমি শুরু করছি, 10টা, 11টা, অল ওভার 12টায় আমি বেরোইছি। তো ততক্ষণে আমি কিন্তু সারা শরীর কাদা। ফ্যামিলি ওয়েট করতেছে, হয়তো বা কারো চিন্তা, কারো বাসায় যাবে, এই যাবে ওই যাবে, কিন্তু আসলে কারো বাসায় আমি যেতে পারি। হ্যাঁ, আমি একবেলা সামান্য একটু সময় বের করে শুধু একবেলা খাওয়ার জন্য আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। এছাড়া আমার আর তৌফিকও হয়নি অন্যান্য জায়গায় যেতে। তো তবে আমি কিন্তু হ্যাপি। আমি এটা কাউকে ভয় দেখাচ্ছি তা না। আপনার এই জগতে আসতে হলে এদের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। এদের প্রতি প্রচন্ড পরিমাণ ভালোবাসা থাকলেই আপনি পারবেন একটা ঈদকে বিসর্জন দিতে, অর্থাৎ নামাজ পর্যন্ত ঈদটাকে সীমাবদ্ধ রাখতে। হ্যাঁ, যদি আপনার এখানে কাজের লোক থাকে প্রচুর পরিমাণে, কারণ কাজের লোক থাকলেও আপনি ঈদের দিন তো কাজের লোক পাবেন না। ঈদের দিন তো একটা কাজের লোক আপনি ছুটি দিবেন, তারও তো ফ্যামিলি আছে। ঈদের 2টা দিন, অন্তত 3টা দিন, তো ওই ঈদের 3টা দিন কিন্তু আপনার কাজ করতে হবে, গোসল করাইতে হবে, গোবর ধরতে হবে। আমি এদের গোবরও ধরি। তো এদের সাথে যদি আপনার সম্পর্ক না হয়, এদের প্রতি যদি আপনার ভালোবাসা এই যে না হয়, তাহলে কিন্তু ভাই এই লাইনে আসা যাবে না। হ্যাঁ, ঈদ ছোটকাল থেকে ঈদ করছি, লাফাইছি, ঝাঁপাইছি, কত কিছু করছি, কিন্তু এখন আর হয় না ভাই, যাইতে মন চায় না কোথাও। হ্যাঁ, কোথাও যাইতে মন চাইলে মনটা কাঁদে, চিন্তা করি কি খাইবো, যে লোক দিব কি খাওয়াইতে দিব, ঠিক মতো গোসল করাইবো কি করাইবো না। তো এই প্রস্তুতিগুলো সবার দরকার, এগুলো আগে ভাববেন। কারণ আপনারে আল্লাহ তাআলা দায়িত্ব দেবে, আপনি না খায়া রাখবেন, আপনি গোসল করাবেন না, কষ্ট দিবেন, তাহলে কিন্তু ব্যবসা হবে না ভাই। তো যারাই গরুর খামার করতে চান, মুরগির ফার্ম করতে চান, এই বিষয়গুলো ব্যাপারে প্রচন্ড পরিমাণে সচেতন হয়ে জ্ঞান ধারণ করে দেন হচ্ছে আসেন। তো আজকে এই পর্যন্তই, দোয়া করবেন। আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।